আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসন্ন যে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিশাল আকার একটা সার্কুলার, অন অ্যাভারেজ 30,000 প্লাস মাইনাস। তো এই সার্কুলারের পরীক্ষা আপনারা সকলে জানেন, একটা নীতিমালা তৈরি হচ্ছে এবং নীতিমালা চূড়ান্ত হওয়ার পর এই সার্কুলার দিবে এবং কবে দিবে সেটা নিয়ে আমরা চূড়ান্তভাবে পরে কথা বলবো। তো আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সার্কুলার। তো এই সার্কুলার এবার কিছু পরিবর্তন আসবে। আপনারা সকলে জানেন কোটা সিস্টেম বাতিল হবে। পাশাপাশি গ্রেডে যে বিষয়টা, অর্থাৎ 12তম গ্রেডের প্রথমে এবং তারপর 4 বছর পর 11তম, এরকমভাবে সর্বশেষ প্রধান শিক্ষক। তো কথা হচ্ছে এখন এই পরীক্ষা সিস্টেমটা কীরকম হবে, এরকমভাবে পরীক্ষা পদ্ধতি নিয়ে আসলে অনেকজন অনেক মতামত দিয়েছেন। বিভিন্ন জেলার যে ডিসি আছে, একটা অনুষ্ঠানে অনেক ডিসি কিন্তু বলেছিলেন যে প্রাথমিকের পরীক্ষার যেই সিস্টেম, এখানে কিছু পরিবর্তন আনা দরকার। অর্থাৎ শুধুমাত্র প্রিলিমিনারি না নিয়ে, অর্থাৎ এমসিকিউ না নিয়ে এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার একটা প্রস্তাব দিয়েছিলেন। তো তারই প্রেক্ষিতে আসলে ওনারা এটা যে জোরালোভাবে কথা বলছিলেন। এখন কথা হচ্ছে এই পরীক্ষাটাকে আদৌ লিখিত হবে কিনা বা এমসিকিউর পাশাপাশি লিখিত হবে কিনা। তো এই বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি যতদিন না পর্যন্ত নীতিমালা তৈরি হবে বা নীতিমালা আমাদের কাছে আসবে। তো বলা চলে এই যে প্রাথমিকের এই পরীক্ষাটা মূলত এখন পর্যন্ত বলা চলে যে মোটামুটিভাবে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে, তবে লিখিত হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ হচ্ছে যেহেতু গ্রেড অনেক বেশি উপরের দিকে একদম, এবং হচ্ছে এটা অনেক হাই ডিমান্ডেবল চাকরি, কোটা সিস্টেম থাকতেছেন এবং ডিসি যেহেতু মতামত দিয়েছেন একটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটা সিম্পোজিয়ামে আলোচনা সভায় উনি বলেছিলেন যে আসলে লিখিত পরীক্ষাটা লিখিত পরীক্ষা নেওয়ার জন্য। তো 50-50 চান্স আছে, মূলত লিখিত পরীক্ষা হওয়ার একটা 50-50 চান্স আছে, প্রিলিমিনারি পাশাপাশি লিখিত। তো আপনারা সামগ্রিকভাবে প্রিলিমিনারি লিখিত একসাথে প্রস্তুতি নিন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সার্কুলার কবে দেবে এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।